হ্যালো আমার দুষ্ট মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। তো চলো তাহলে এবার দেখে নিই কি হয়। সার্থক ভাইয়া, আজকের না একটু জমিতে তোমরা কেউ গেলে ভালো হয়। জমিতে না অনেক কাজ আছে। আজকের কি তোমার কোনো কাজ আছে নাকি? আসলে একটু গিয়ে সাহায্য করলে আমার খুব সুবিধা হতো। না না দাদা, কোনো অসুবিধা নেই। আর আজকের আমার সেরকম কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই, তোমার সঙ্গে যেতে পারবো। আর গুঞ্জাও যাবে আশা করি। তোমার সঙ্গে জমিতে গেলে তো খুব মজা হয়। চলো চলো সবাই মিলে যাব। ঠিক আছে ভাই, গুঞ্জা আর অঞ্জলিকেও তাহলে ডেকে নেবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো দাদা চলো। জানিস তো ফ্রেন্ডস, আমার না শীতকালটা খুবই ভালো লাগে। কি সুন্দর, একটু উঠানে রোদে বসলে কত আনন্দ হয়, খুব ভালো লাগে। আবি, তোর কোনটা ভালো লাগে রে? কি শীতকাল? ওরে বাবা রে, শীতকাল তো আমার একদমই পছন্দের নয়। সকাল সকাল ঘুম ভাঙতেই চায় না। আর ঠান্ডার মধ্যে মা চাদর টেনে নিলে ওরে বাবা রে, আর শীতকালে চান করতেও ইচ্ছে করে না। আমার তো গরমকাল ভালো লাগে। গরমকালে একদম ঘুমানো যায় না, চারিদিকে খেলতে পারি, কতক্ষণ ধরে স্নান করতে পারি। মা তো কিছুই বলে না যে উঠে আয় উঠে আয়, মনের আনন্দে খেলা করি জলে। কি বলছিস রে আবির, তোর গরমকাল ভালো লাগে? দূর, আমার তো গরমকাল একদমই ভালো লাগে না। তোদের কি ভালো লাগে রে? আমার তো দাদা ভাইয়ের মতো গরমকাল ভালো লাগে। গরমকালে কতক্ষণ ধরে টান করলি, মামাম কিন্তু বলে না, দুপুরবেলা ঘুমাতে হয় না, খেলা করলে দেয়, খুব ভালো লাগে। ওটাই আমার তো বসন্তকাল ভালো লাগে। বসন্তকালে তো কি সুন্দর কোকিলের আওয়াজ শোনা যায়, আমার খুব ভালো লাগে। আর আমার তো বর্ষাকাল ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, চল চল এইবারে আমরা কি খেলবো সেইটা নিয়ে ভাবি। জানিস তো বোন, আজকে না ভালোই ঠান্ডা পড়েছিল। সকাল সকাল তো একদমই উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু কি আর করব, এই যে এত কাজ পড়ে আছে সেই জন্য তো উঠতেই হলো আমাকে। আর জানিস তো, এই শীতকালে একটা পিকনিক করার খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু কোনো প্ল্যান করা হয়নি। তো আমি ভাবছিলাম রাখির বাবা সার্থক ভাইকে বলবো, কেমন হয় বলতো? হ্যাঁ রে দিদি, ঠিক বলেছিস তুই। কিন্তু জানিস তো বোন, এখন তো পিকনিকের কোনো প্ল্যান করা হয়নি। তাই আমি ভাবছিলাম পিকনিক ফিল আনার জন্য আজকের একটু ভালো করে মাটন কষা করব। ভালো হবে না বল? রোদে বসে এই শীতকালে মাটন কষা খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ রে দিদি, তুই একদম ঠিক বলেছিস, একদম আমার মনের কথা। তবে মাটন কষার সঙ্গে পোলাওটা করতে কিন্তু ভুলিস না, খুব মজা হবে। হ্যাঁ রে বোন, করবো করবো, সব করবো। চলো সার্থক ভাই, ওরা তো বসে আছে, চলো। হ্যাঁ হ্যাঁ দাদা চলো। অঞ্জলি, তুমি তো জানো যে আজকে জমিতে অনেক কাজ আছে, তোমাকে আগের দিন বলেছিলাম। আর সার্থক ভাই বললো যে ও আমাকে সাহায্য করতে পারবে। বলছি তোমরাও কি একটু ফাঁকা আছো? তাহলে সবাই মিলে গিয়ে কাজটা এগিয়ে নেওয়া যেত, অনেক ভালোই হতো। আরে কি বলছো? আমি তো ভাবলাম যে আজকে সকলের জন্য মাটন কষার পোলাও বানাবো। হ্যাঁ হ্যাঁ জামাইবাবু, দিদি তো ঠিকই বলেছে। আমাদের তো একদমই পিকনিক টিকনিক করা হচ্ছে না, তাই জন্য আমরা ভাবলাম যে আজকে একটু ভালো করে খাবো। আরে গুঞ্জা, পরে একদিন ভালো করে সবাই মিলে খাওয়া দাওয়া হবে, কিন্তু আজকের তো কাজ আছে জমিতে, তাই চলো সবাই মিলে যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে, চলো জমিতে যাই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ চলো, কাজ আছে যখন তখন আর কি করা যাবে, চলো। এই দিদি, আমি বাচ্চাদেরকে বলে আসছি, নইলে ওরা বুঝতেই পারবে না যে আমরা কোথায় গেলাম। বাচ্চারা শোনো শোনো। কি হয়েছে আন্টি, কি হয়েছে বলো? আমরা না সবাই মিলে একটু জমিতে যাচ্ছি। জমিতে তো আজকের অনেক কাজ আছে, তাই তোমরা কিন্তু একদম দুষ্টুমি করবে না। সবাই মিলে বাড়িতেই একসাথে খেলা করবে। ও মিমি, মাও যাচ্ছে গো? হ্যাঁ রাখি, মাও তো যাচ্ছে। ও মাম্মা, আমি যাবো, আমি জমিতে যাবো, আমিও কিন্তু জানি না। তোমরা গেলে কি করে হবে? আজকের তো আমাদের অনেক কাজ আছে, তোমরা গিয়ে ডিস্টার্ব করবে। তোমরা এখানেই খেলো, হ্যাঁ? অন্য একদিন তোমাদেরকে নিয়ে যাব। আমি চললাম, আজকে তোমাদেরকে একদমই নিয়ে যাওয়া যাবে না। দেখে তো দিদি ভাই, মাম্মাম নিয়ে গেল না, ভালো লাগে না। হ্যাঁ এই একদম মন খারাপ করিস না। বললো না মিমি যে আজকে অনেক কাজ আছে? আরও তো বললো বল যে আমাদেরকে পরে একদিন নিয়ে যাবে। আর তাছাড়া আমরা এখানে সবাই আছি, অনেক অনেক গল্প করব, মজা করব, খেলা করব, চিন্তা করিস না, দেখবি। আচ্ছা দাদা ভাই, ঠিক আছে, অনেক খেলা করবো, অনেক মজা করবো। হি হি হি। অনেক কাজ আছে জমিতে, চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। হ্যাঁ রে দিদি, চল চল তাড়াতাড়ি করে যাই। মাম্মাম দেও না, দাঁড়াও। এই কি হলো রে তোর? তোকে তো আমরা বললাম যে সবাই মিলে অনেক মজা করব, আবার কেন তুই মিমিকে ডাকছিস? হ্যাঁ আমি জানি না, আমার খিদে পেয়েছে, আমি খাবো। হ্যাঁ এই একটু আগেই তো দেখলি যে আন্টি এখানে ছিল, যখনই চলে গেল আর তখনই তোর খিদে পেয়ে গেল। আগে বলতে পারলি না কি হবে এবারে? এই এত চিন্তা করার কি আছে? আন্টি নিশ্চয়ই কিছু তৈরি করে রেখে গেছে। এই রাখি, জানা রান্নাঘর থেকে কিছু এনে ঈশাকে দে না। হ্যাঁ রে, ঠিক বলেছিস, আমারও তো একটু একটু খিদে পেয়েছে। ঠিক আছে ঈশা, দাঁড়া, আমি তোর জন্য কিছু নিয়ে আসছি। আরে কি, মনে তো হচ্ছে মা আজকে কিছুই রান্না করেনি। দেখেছো কি হবে এবারে? ঈশার তো খুব জোরে খিদে পেয়েছে, আমার না একটু অল্প পেয়েছে। কি যে করি, যাই ওদেরকে গিয়ে বলি। এই ফ্রেন্ডস, জানিস তো আমি রান্নাঘরে গিয়ে দেখলাম কোনো খাবারই রাখা নেই। মনে হয় মা কিছু তৈরি করে রেখে
রেখে যায়নি, কি হবে বলতে এবারে? এই তোদের দেখে তো আমারও একটু একটু খিদে পেয়ে গেছিল, কিন্তু কি বলছিস মা কিছু রেখে যায়নি, তাহলে আমরা কি খাবো? ঠিক আছে, তোদের যখন এতই খিদে পেয়েছে তখন সকলে মিলে আমাদের বাড়িতে যাই চল। না রে অপু, তোদের বাড়ি যেতে এখন ইচ্ছে করছে না, দাঁড়া দেখি ঘরের মধ্যে কোনো চকলেট আছে কিনা। এই দেখ ফ্রেন্ডস, আমি তো একটা চকলেট পেয়েছি, চল চল সকলে মিলে আমরা এটা খাই। ইলে ইলে চকলেট খাবো, চকলেট চকলেট। এ নাও দিদি ভাই, তুমি তাড়াতাড়ি করে খুলে এই নে দাও। ঈশা, তুই আগে খা। নাম 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 নাম। এই নে রিঙ্কি, তুইও খা। অপু খা। এই চকলেটটা তো সকলে মিলে খেয়ে শেষ হয়ে গেল, কিন্তু এইটুকু চকলেট খেয়ে তো আমার কিচ্ছু হয়নি, আমার তো আরো খেতে পাচ্ছে, কি করি বলতো? আমার তো খুব দোলে খিদে পেয়েছে, আমি এখন কি করবো? আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি, কি বুদ্ধি বল? আমরা সকলে মিলে বনে যাই চল, ওখানে গাছ থেকে সকলে মিলে ফল কুড়াবো, আর সেই ফলগুলো সকলে মিলে খাবো, খুব মজা হবে, চল চল। দূর বাবা, বনে গিয়ে আমরা আবার ফল পাবো কিনা তারও ঠিক নেই, কি যে বলিস না। রাখি কিন্তু ঠিকই বলেছে, এরকমটা করলে বেশ ভালো হয়, অনেক মজা হবে। হ্যাঁ আমরাও রাজি, চল চল সকলে মিলে যাই। ঠিক আছে, তোরা যখন এত করেই বলছিস তখন চল গিয়ে দেখি কি ফল পাই। চল 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 সবাই মিলে চলে, সবাই মিলে চল। হ্যাঁ হ্যাঁ চল চল। এই ফ্রেন্ডস, আমরা তো সকলে বনে চলে এসেছি, কিন্তু আমাদেরকে তো বসে থাকলে চলবে না, সবাইকে আলাদা আলাদা করে ফল খুঁজতে হবে, তারপরেই তো আমরা সকলে মিলে খেতে পারবো। তাই বলছি সবাই চারিদিকে ছড়িয়ে পড়, যে যেদিক থেকে পারিস ফল খুঁজে নিয়ে আয়। তোরা ফল সংগ্রহ কর, আর সেগুলো তো আমি সব খাবো। হি হি। রোহান, তুই বিড়বিড় করে কি বলছিস রে? কিছু না রে, কিছু না। এ আবির, তুই ফল খুঁজতে যাবি তো? হ্যাঁ নিশ্চয়ই যাব, সকলে যাচ্ছে আর আমি যাব না, চল চল। আমি চলে গেলাম রে, তোরাও তাড়াতাড়ি যা। চলো চলো, আমি তো লাকি দিদির কাছে যাবো, লাকি দিদির সঙ্গে গিয়ে খুঁজবো। হ্যাঁ রে চল, আমরাও দুজনে যাই। হ্যাঁ চল চল। রোহান, সবাই তো চলে গেল, তুই বসে আছিস, যাবি না তুই? চল চল, আমি কিন্তু চলে গেলাম। হ্যাঁ রে যাবো, তুই যা। দেখেছো, এরা তো সকলে ফল খুঁজতে চলে গেছে, আর বললো যে ফল খুঁজে এনে এখানেই রাখবে। সকলে তো খুঁজতে গেছে, আমার আর খুঁজতে যাওয়ার কি দরকার, সকলে যেটা খুঁজে আনবে সেটাই খেয়ে নেব। চলো এখন এখানে কোথাও একটা লুকিয়ে পড়ি, নইলে কেউ দেখে ফেললে মুশকিল। এই তো, এইটাই সব থেকে ভালো জায়গা, কেউ আমাকে দেখতে পাবে না, আর আমি এখান থেকে সবকিছু দেখতে পাবো। চলো আরেকটু ভেতরের দিকে ঢুকে যাই। চলো আমি যাই। আরে ও লাকি দিদি দাঁড়াও। আরে ঈশা, তুইও আমার সাথে এসেছিস? হ্যাঁ, তোমার সঙ্গে আমি যাবো। আচ্ছা ঠিক আছে চল, কোনো ব্যাপার না। আরে ঈশা দেখ দেখ, এখানে কত ফল রয়েছে, খুব ভালো লাগছে। আমি একটা একটা করে তোকে দেবো, আর তুই গুছিয়ে রাখবি, কেমন? এই নে ধর। এখানে তো দেখছি সত্যি অনেক ফল, চলো এইটাকে নি। আরে ভেতরের দিকে তো দেখছি আরো অনেক আছে, আমাদের তো এখান থেকেই সব হয়ে যাবে, আর দূরে কোথাও যেতেই লাগবে না। কত সুন্দর। চলো এইগুলো কি এখানে রেখে দিই? ঈশা, এগুলোকে ঠিক করে রেখে দে। শোনো না গো দিদি ভাই, এতগুলো তো তেলি, এর মধ্যে থেকে একটা আমি খাবো, খুব খেতে ইচ্ছা করতে। কেন খাবি না? তোর ইচ্ছা হয়েছে যখন অবশ্যই তুই খেতে পারিস, খা। দিদি ভাই খুব ভালো, চলো আমি তেলি খাই। এইভাবে তো রাখি একটার পর একটা ফল কুড়িয়ে যেতে লাগলো। আরে আমি তো কোথাও কিচ্ছু পাচ্ছি না। ওই তো, এইটা সরিয়ে দেখি তো, দেখি। আরে এই তো কুল আছে এখানে, কতগুলো কুল। ইয়ে ইয়ে, এই তো আমি কত ফল পেয়ে গেছি। চলো, এইখানে তো দেখছি অনেকগুলো আছে, একটা একটা করে বের করে নি। বেশ অনেক কটাই তো পেয়েছি, এইগুলো দিয়ে আমাদের প্রত্যেকের হয়ে যাবে। এখানে আমি এবারে রেখে দিই। আরে এ কি, এত কাছেই ভালো ভালো ফল ছিল আর আমি খুঁজে পাইনি। আচ্ছা ঠিক আছে, ও পেয়েছে তো কি হয়েছে, এই ফলগুলো তো আমার পেটেই যাবে। এই তো আমার তো সব রাখা হয়ে গেছে, কিন্তু ফ্রেন্ডসরা তো এখনো কেউ আসেনি। দেখি গিয়ে যদি আরো ফল পাই, যাই দেখি। কত দিক তো খুঁজলাম, দেখি এবার এদিকটা দেখি কি পাই। আরে ও কি, আবির তো এদিকেই আসছে, চলো চলো তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ি, না হলে তো দেখে ফেলবে। কার একটা কথার আওয়াজ পেলাম, কিন্তু কেই বা আর এখানে থাকবে, আমার মনের ভুল। চলো চলো দেখি কি পাই। আরে দেখেছো, এই গাছটার ফলগুলো তো কত উপরে, আমি একদমই হাত পাচ্ছি না, কি যে করি। আরে ওইদিকে পাতার নিচে লাল লাল মতো ওগুলো কি, দেখি তো পাতাটা সরিয়ে। আরে কি, এগুলো তো আপেল। আরে কত সুন্দর, ভালোই হয়েছে, আমি তো আপেল পেয়েছি, সবার থেকে ভালো। কি মজা কি মজা, এই তো কত দারুণ। চলো চলো গিয়ে আপেলগুলো জায়গা মতো রেখে আসি। আরে কত কুল, আমার মতোই মনে হয় কেউ কুল খুঁজে এনে রেখেছে এখানে। আচ্ছা ঠিক আছে, আমি আবার যাই যদি কিছু পাই। ওই তো আবিরও চলে গেছে, আর দেখছি আপেল কুল অনেকগুলোই ফল জমে গেছে। চলো এবারে তো আমাকে খেতে হবে, এবারে টুক করে এখান থেকে বেরিয়ে পড়ি।
এই তো নেমে গিয়েছি, এবারে চলো তাড়াতাড়ি করে যাই, ফলগুলো তো সব আমাকেই খেতে হবে। চলো চলো তাড়াতাড়ি করে খাই। খুবই টেস্টি, কত দারুণ লাগছে। এরকম করে তো রোহান এক এক করে সব ফল খেয়ে নিতে লাগলো। কুলগুলো তো খেয়েই নিলাম, কিন্তু আবির আপেলগুলোও খুব ভালো এনেছে। চলো একটা আপেল খেয়েই ফেলি। খাওয়া হয়ে গেছে তো আমার, কিন্তু আর মোটে দুটো পড়ে আছে, ওরা জানতে পারলে আমাকে আর ছাড়বে না। দিদি ভাই অনেক তো হয়ে গেল না ফল কুলানো, সবাই মনে হয় চলে গেছে, চলো এবার আমাদেরও চলে যাওয়া উচিত। হ্যাঁ রে ঈশা, ঠিক বলেছিস, এইবার আমাদের চলে যাওয়া উচিত। চল চল। দেখ দেখ ঈশা, আমি আর তুই কতগুলো চেরি এনেছি, আর বাকিরা সবাই মিলে মোটে একটা আপেল আর একটা কুল এনেছে। দূর বাবা, ফল খুঁজতে খুঁজতে তো কত ঘন জঙ্গলের দিকে গেলাম, কিন্তু একটাও ফল পেলাম না। দেখি তো ফ্রেন্ডসরা কি পেয়েছে। আরে এই কি, আপেল কুল চেরি সবই তো পেয়েছে দেখছি, ওরা তো অনেক ফল পেয়েছে সবাই। আরে রিঙ্কি, তুই একটাও পাসনি ঠিক আছে, কিন্তু তুই জানিস তো এই চেরিগুলো আমি আর ঈশাই এনেছি, আর বাকিরা সবাই ওই একটা আপেল আর কুল এনেছে। হ্যাঁ দিদি ভাই, তুমি একদম ঠিক বললে তো, আমরা কতগুলো তেলি এনেছি, কিন্তু সবাই মিলে এই আপেল আর কুল। না না দাদা ভাই, চলে তো ওপরে দি। আরে আরে ঈশা তো ডাকছে আমাদেরকে, চলো তাড়াতাড়ি যাই। তোরা সবাই চলে এসছিস। আসলে কি বলতো, আমি এই দুটো আপেল ছাড়া না আর কিছুই পেলাম না। তুই কি আমাদের বোকা পেয়েছিস? দুটো আপেল কোথায়? হ্যাঁ, এখানে তো একটা আপেলই রাখা আছে, দেখতে পাচ্ছিস না নাকি? আরে সত্যিই তো, আমি তো দুটো আপেল এনেছিলাম, কিন্তু এখানে তো মোটে একটা আপেলই আছে। কি যে বলি, আমি সত্যিই বলছি রে, দুটো এনেছিলাম। মনে হয় বনের কোনো পশু পাখি খেয়ে ফেলেছে। সবাই দেখ কি মিথ্যে কথা, দেখ বনের নাকি পশু পাখি ওরা একটা আপেল খেয়ে চলে গেছে, দেখেছিস? আরে সবাই আবিরের কথা ছাড়, আমি তো 4টে কুল এনেছিলাম, তার মধ্যে থেকে বাকি কুলগুলো গেল কোথায়? তোরা কি কেউ খেয়েছিস নাকি? না রে, আমরা তো কেউ খাইনি। আরে কি হলো তাহলে? তোরা যখন কেউ খাসনি তাহলে গেল কোথায়? আমি না সত্যি সত্যি 4টে কুলই এনেছিলাম। হ্যাঁ, আমি তো আপেল রাখার সময় দেখেছিলাম যে 4টে কুল ছিল। এইবারে আমি বুঝতে পেরেছি, তার মানে দেখলি তো, আবিরই খেয়েছে কুলগুলো। ও আপেল রাখতে এসে কুলগুলো সব খেয়ে ফেলেছে, আর ওর নিজের একটা আপেলও খেয়ে ফেলেছে। এত পেটুক কেন রে তুই আবির? হ্যাঁ রে রাখি, ঠিক বলেছিস, আবিরই খেয়েছে, এবারে বুঝলাম। আরে রোহান, তুই আমার বন্ধু হয়ে তুইও আমাকে বিশ্বাস করলি না? আমি সত্যিই বলছি রে, একটাও ফল খাইনি আমি। এত করে দাদাভাই বলতে যখন আমি জানি দাদাভাই খাইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কে যখন খেয়েছে বোঝাই যাচ্ছে না, তখন আর ঝগড়া করে লাভ নেই। যে ফলগুলো আছে ওগুলোই আমরা খাই, চল, এগুলোতে আমাদের সকলের হয়ে যাবে। চল। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, চল চল আমরা খেতে শুরু করি। তারপরে তো বাচ্চারা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিল। এই রাখি, তোদের এই চেরিটা না খুবই টেস্টি। আচ্ছা অপু, ঠিক আছে। আরে দেখেছো, আমি ভাবলাম যে কেউ ফল পাবে না, ওই জন্য আগে আগেই এতগুলো ফল খেয়ে নিয়েছি। এখন তো পেটে একদম জায়গা নেই, চুপচাপ বসে থাকি, না হলে তো ওরা সব ধরে ফেলবে। কি ব্যাপার, রোহান একা একা চুপ করে বসে আছে কেন? ও তো আমাদের আগে সব খাবার শেষ করে দেয়, আর আজকের ওর কি হলো? এই রোহান, কি ব্যাপার, তুই কিছু খাচ্ছিস না, বসে আছিস কেন রে? আমি প্রত্যেকবারে তাড়াতাড়ি খেয়ে ফেলায়, তোদের তো কিছু থাকে না, তাই আমি আজকে লাস্টে খাবো। আমাদের খাওয়ার শেষ হয়ে গেলেও তুই তো সবার আগে আগেই খেয়ে নিস সব সময়, কিন্তু আজকের তোর কি হলো? আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম, আমি তো তখন দুটো লওয়ার শুনতে পেয়েছিলাম, তখন আমি খেয়াল করিনি যে পতু পাখিলা দুটো পড়ে না। এইবারে আমি বুঝতে পারলাম লোহান দাদাই টপ খেয়েতে। হ্যাঁ আমি জানি লোহান দাদাই টপ খেয়েতে, লোহান দাদা তুলি কোলে খেয়েতে। হি হি হি। হ্যাঁ রে, ঈশা তো ঠিকই বলছে, তোরা সবাই আমাকে ক্ষমা করে দে। আসলে তোরা যখন ফল খুঁজতে গিয়েছিলিস আমি যাইনি, আমি এখানে লুকিয়েছিলাম। আর ওরা সত্যি কথাই বলছে, ওরা 4টে কুল আর 2টো আপেলই এনেছিল, বাকিগুলো আমি সব খেয়েছি। আমাকে তোরা ক্ষমা করে দে, আসলে খুব খিদে পেয়েছিল তো, কি করব বল। আচ্ছা আচ্ছা রোহান, ঠিক আছে, কিন্তু ঈশা তুই তো আমার সাথে ছিলিস, তুই কি করে জানলি রোহানের এইসব কথা? উল্লু বানায়া বালা মজা আয়া। হি হি হি। তার মানে ঈশা, তার মানে কি বলছিস তুই? আরে বুঝতে পারলি না রে বুদ্ধু, তার মানে ঈশা কিছুই জানে না এগুলো। হ্যাঁ সত্যি তো, আমি তো দেখিনি। আসলে বালিতে তো লোহান দাদা বলছিল যে লোহান দাদা খিদে পেতে, আমরা তো ভাই এত তালাতালি খাচ্ছি আর লোহান দাদা খাচ্ছে না, এই জন্যই আমি বুঝতে পেরেছি। দূর বাবা, কেন যে ঈশার ফাঁদে পা দিয়ে বলতে গেলাম, ও তো কিছুই জানতো না, কি যে করলাম আমি। দূর, রোহানটা না খুবই পেটুক, দেখেছিস? হি হি হি। এ রাখি, তোদের এই চেরি তো অনেকগুলো বেঁচে আছে, এগুলো আমরা সবাই মিলে বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, কেন নিয়ে যাব না? আজকে তো বনে এসে আমরা অনেক মজা করলাম, বলো পু? হ্যাঁ রে রাখি, ঠিক বলেছিস।
আরে ফ্রেন্ডস, ওই দেখ একটা সাপ, কত বড় দেখ, ও তো চেরি খাচ্ছে। রাখি তোদের দিকে যাচ্ছে, চল চল পালাই। ওরে বাবা অপু, ওই দেখ কত বড় সাপ, চল চল পালাই। দাঁড়িয়ে পড়লি কেন রে? চল চল। হ্যাঁ চল চল রাখি, চল। পালা পালা, তাড়াতাড়ি পালা, যেদিকে পারিস পালা। বাচ্চারা তো ভয় পেয়ে যায় খুব, আর তারা সকলে মিলে পালিয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।